অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে একটা ছোট সুখী পরিবার বসবাস করত। সেই পরিবারে বৃষ্টি নামের একটা ছোট মেয়ে তার মা ও বাবার সাথে থাকতো। বৃষ্টির বাবা বড় বিজনেসম্যান ছিলেন, তাই তাকে বেশিরভাগ সময় গ্রামের বাইরে কাটাতে হতো। আর বৃষ্টির মা নিজেরও বৃষ্টির দেখাশোনা করত। বৃষ্টির মা অনেক ভালো ছিল। সে গ্রামের প্রতিটা মহিলার বিপদে সাহায্য করত, তাই গ্রামে প্রতিটা মানুষ তাকে অনেক ভালোবাসতো। এমনই একদিন বৃষ্টি বসে খেলছিল, তখন তার মা ঘরে আসে আর বৃষ্টিকে বলে, বৃষ্টি, তুমি এখনো বসে খেলা করছো? তোমার অন্য কোনো কাজ নেই? তখন বৃষ্টি তার মাকে বলে, আমার তো সব কাজ শেষ মা, তাই আমি এখন একটু খেলা করছি। ও আচ্ছা, তাহলে বলো তো তোমার ম্যাম আজকে কি শিখিয়েছেন আর হোমওয়ার্ক কি দিয়েছেন তোমাকে? তখন বৃষ্টি মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন বৃষ্টির মা বলে, তুমি এখনো স্কুলের পড়া শেষ করতে পারোনি আর এখানে বসে খেলা করছো। যাও, তুমি তাড়াতাড়ি পড়তে বসো আর পড়া শেষ করে আবার খেয়ে ঘুমাতে যাবে। তারপর বৃষ্টি নরম কণ্ঠে বলে, আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কথা মতো পড়তে বসছি। আমি পড়ালেখা ফাঁকি দিয়ে খেলা করব না। তারপর বৃষ্টি পড়তে বসে আর বৃষ্টির মা তার সামনে বসে থাকে। বৃষ্টি স্কুলে সমস্ত পড়া কমপ্লিট করে। তারপর বৃষ্টির মায়ের সাথে খাবার খেতে যায় আর খাবার খাওয়ার সময় বৃষ্টি তার বাবার কথা জিজ্ঞাসা করে, মা, বাবা কবে ফিরবে? অনেক দিন হয়ে গেল বাবা আমাদের কাছে আসে না। আমার বাবাকে দেখতে ইচ্ছা করছে মা। তখন বৃষ্টির মা বলে, বৃষ্টি, তোমার বাবা কালকেই কাজ শেষ করে চলে আসবে। তুমি মন খারাপ করো না, এবার তুমি ঘুমোতে যাও, অনেক রাত হয়ে গেছে। তারপর বৃষ্টি মায়ের কথা মতো ঘুমাতে চলে যায় আর বৃষ্টির মা থালা বাসন পরিষ্কার করে ঘরে যায়। পরের দিন সকালে বৃষ্টি ঘুম থেকে উঠে দেখে তার বাবা তার জন্য অনেক উপহার নিয়ে এসেছে। বাবাকে দেখে বৃষ্টি অনেক খুশি হয় আর দৌড়ে তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, তুমি এসেছো, আমি তোমাকে অনেক মিস করেছি। আর তোমার হাতে এগুলো কি? আমার জন্য কোনো উপহার এনেছো? তখন মেয়ের খুশি ও আনন্দ দেখে বৃষ্টির বাবা হেসে বলে, হ্যাঁ রে মা, আমি তোমার জন্য কিছু শপিং করে এনেছি যা তোমাকে অনেক ভালো লাগবে। তারপর বৃষ্টির বাবা বৃষ্টিকে উপহার দেয়, সেই সাথে বৃষ্টির মাকে উপহার দেয়। তখন বৃষ্টি শপিং ব্যাগ নিয়ে তার ঘরে চলে যায় আর বৃষ্টির মা বলে, তুমি অনেক দূর থেকে এসেছো, তাই প্রথমে আগে বিশ্রাম নিয়ে নাও, তারপর না হয় অন্য কিছু বলো। তারপর বৃষ্টির মায়ের কথা মতো বৃষ্টির বাবা নিজের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। তখন বৃষ্টির মা ভালো ভালো রান্না করতে লাগলো। পোলাও, চিংড়ি, মাছের মালাইকারি, পায়েস আরো অনেক কিছু রান্না করলো সে। তখন বৃষ্টির মা ঘরে আসে আর বৃষ্টির বাবাকে বলে, এবার চলো, আমার রান্না করা শেষ হয়ে গেছে, তোমরা দুই বাপ মেয়ে একসাথে বসে খাবার খেয়ে নাও। বৃষ্টি তোমার কথা বলে শুধু মন খারাপ করতো। তারপর তারা দুজন একসাথে খাবার খেতে চলে যায় এবং তারা তিনজন একসাথে বসে খাবার খায়। বৃষ্টি অনেক খুশি হয় আর এভাবে কয়েকদিন কেটে যায়। আর একদিন বৃষ্টির মা রান্না করতে করতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে বৃষ্টি ও তার বাবা অনেক কষ্ট পায়। বৃষ্টি এখন ঠিকমতো খাবার খায় না, সে স্কুলেও যায় না, শুধু বসে থাকে আর মন খারাপ করতে থাকে তার মায়ের জন্য। এই দৃশ্য দেখে বৃষ্টির বাবা একা একা বসে ভাবে, আমার মেয়েটা মাকে হারিয়ে একদম ভেঙে পড়েছে। বৃষ্টিকে এর মধ্য থেকে বের করতেই হবে, নইলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। এই কথা বলে বৃষ্টির বাবা ভাবতে লাগলো কি করলে বৃষ্টি ভালো থাকবে এবং বৃষ্টির বাবার মনে হয় বৃষ্টি নতুন মা পেয়ে হয়তো ভালো থাকবে, তাই তো সে দ্বিতীয় বিয়ে করে। আর বৃষ্টি তার নতুন মাকে পেয়ে নিজের জীবনকে পাল্টাতে শুরু করে। বৃষ্টির নতুন মা তাকে অনেক আদর করতে শুরু করে। এটা দেখে তার বাবা নিশ্চিন্ত মনে বলে, না, আমি আমার মেয়ের জন্য একেবারে যোগ্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি নিশ্চিন্ত হয়ে কাজে যেতে পারবো।
এই কথা বলে কয়েকদিন পর বৃষ্টির বাবা আবারও বিজনেসের কাজে শহরে চলে যায় এবং বৃষ্টির মা একদম পাল্টে যায় আর বৃষ্টিকে ঘরে এসে বলে, এই বৃষ্টি, তুই এখনো বিছানায় শুয়ে আছিস? ঘরের কাজ কে করবে? তাড়াতাড়ি উঠে ঘরের কাজ করতে যা, নইলে না খেয়ে থাকতে হবে বলে দিলাম। নতুন মায়ের এমনভাবে পাল্টে যাওয়া দেখে বৃষ্টি অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে বৃষ্টি তার মাকে হ্যাঁ বলে দেয়। বৃষ্টির নতুন মা ঘরে গিয়ে শুয়ে থাকে। অন্যদিকে বৃষ্টি ঘর পরিষ্কার করতে যায় আর মন খারাপ করে সে ঘর পরিষ্কার করতে লাগলো। তারপর বৃষ্টির নতুন মা বৃষ্টির কাছে যায় আর কড়া গলায় বলে, বৃষ্টি, এখনো তোর ঘর পরিষ্কার করা শেষ হলো না? যা, এবার রান্না করতে যা। আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। তারপর বৃষ্টি মন খারাপ করে বলে, নতুন মা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমার বাবা থাকলে তো তুমি আমাকে কত আদর করো, তাহলে এখন আমাকে দিয়ে এইসব কষ্টের কাজ করাচ্ছ কেন? এত সব কাজ করতে আমার ভীষণ কষ্ট লাগছে যে। বৃষ্টির এত সব কথা শুনে বৃষ্টির সৎমা রেগে যায় আর বৃষ্টিকে মেরে হাসতে হাসতে বলে, আরে বোকা মেয়ে, আমি কি তোর জন্য তোর বাবাকে বিয়ে করেছি নাকি? আমি এই বিশাল সম্পদের আশায় এই বাড়িতে এসেছি, আর আমি সেটাই করব। সৎ মায়ের এইসব কথা শুনে বৃষ্টি ভীষণ কান্না করতে লাগলো আর বলল, বাবা তুমি কোথায়? আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারছি না। এই কথা বলে বৃষ্টি সৎ মায়ের কথা মতো রান্না করতে যায় আর রান্না করে নিয়ে আসে। তখন বৃষ্টির মা খাবার খেতে শুরু করে, কিন্তু রান্না ভালো না হয় বৃষ্টিকে সেখানে এসে মারতে শুরু করে আর বলে, আমি সব জানি, তুই নিজের ইচ্ছা মতো নষ্ট করে রান্না করেছিস যাতে আমি খাবার খেতে না পারি, তাই না? আর তাই তোর আজকে খাওয়া বন্ধ, এটাই তোর শাস্তি। কিন্তু তখন বৃষ্টি কেঁদে কেঁদে বলে, নতুন মা, আমি রান্না করতে পারি না, তাই এরকম হয়েছে, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বৃষ্টির মা রেগে গিয়ে বলে, যা, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে কিন্তু আবার মার খাবি, বলে দিলাম। তখন বৃষ্টি তার সৎ মায়ের কথায় ভয় পেয়ে যায় আর কিছু না বলে মন খারাপ করে ঘর থেকে চলে যায়। অন্যদিকে বৃষ্টির সৎ মা অনলাইনে খাবার অর্ডার করে ভালো ভালো খাবার খেতে লাগলো এবং খাবার শেষ করে বলল, কতদিন পর চাইনিজ সুস্বাদু খাবার খেলাম। টাকার অভাবে আমার সব ইচ্ছা মাটি হয়ে গিয়েছিল, এখন আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। এই কথা বলে বৃষ্টির সৎ মা ঘরে চলে যায়। অন্যদিকে বৃষ্টির বাবা কাজ শেষ করে আবার বাড়ি ফিরে আসে। তখন বৃষ্টিকে কাজ করতে দেখে বৃষ্টির বাবা অবাক হয়ে যায় আর বলে, তুমি কেন কাজ করছো? আর তোমার নতুন মা কোথায়? ও কি বাসায় নেই? তখন বৃষ্টি ভয়ে সব কথা না বলে চুপ করে থাকে। তখন তার বাবা ঘরে চলে যায় আর গিয়ে দেখে বৃষ্টির নতুন মা ঘুমিয়ে আছে। তারপর থেকে বৃষ্টির বাবা আর শহরে কাজে যায় না, সে ঘরে থেকে কাজ করতে থাকে। কিন্তু তখন বৃষ্টির সৎ মা এসব একদমই পছন্দ করছিল না, তাই একদিন সে বৃষ্টির খাবারে বিষ মিশিয়ে দেয় আর সেই খাবার খেয়ে বৃষ্টির বাবা মারা যায় এবং সেই সুযোগে সে বৃষ্টির থেকে সকল সম্পদগুলো লিখে নেয় আর সে বৃষ্টিকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর পুরো বাড়ি ও সম্পত্তি সব সে দখল করে নেয়। বৃষ্টি তখন মা বাবা সবাইকে হারিয়ে অসহায়ের মতো রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটাতে থাকে। এভাবে সে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি এখন কোথায় যাব? থাকার মতো একটা ঘরও নেই আমার, আমি না খেয়ে কতদিন কাটাবো? আপনি আমাকে সাহায্য করুন। তখন সেই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক ভালো পরী। তখন বৃষ্টির কথা শুনে পরী নিচে নেমে আসে আর বলে, আপু তোমার কি হয়েছে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তখন বৃষ্টি চোখ মুছে তার সাথে ঘটে যাওয়া সব কথাগুলো পরীকে বলতে থাকে এবং সব শুনে পরী বলে, আপু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করে দেয় আর বলে, আপু এই লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে আর তোমাকে কষ্ট করতে হবে না।
এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে বৃষ্টি লেহেঙ্গা নিয়ে এক মাঠে চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে পরি দেওয়া লেহেঙ্গাকে বলে, জাদু লেহেঙ্গা, তুমি আমার জন্য একটা সুন্দর বাড়ি প্রকট করে দাও যেখানে আমি আমার ইচ্ছা মতো থাকতে পারি। তখন বৃষ্টির কথা মতো জাদু লেহেঙ্গা একটা সুন্দর বাড়ি প্রকট করে দেয়। বৃষ্টি বাড়ি দেখে চমকে যায় এবং সেই বাড়িতে প্রবেশ করে। তারপর বৃষ্টি বলে, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, এখন আমার কিছু খাবার খেতে হবে, না হলে আমি মারা যাব। এখন আবার আমাকে লেহেঙ্গা থেকে সাহায্য নিতে হবে। এই কথা বলে বৃষ্টি আবারও লেহেঙ্গাকে বলে, জাদু লেহেঙ্গা, তুমি আমার জন্য কিছু খাবার প্রকট করে দাও। বৃষ্টি এই কথা বলার সাথে সাথে তার জাদু লেহেঙ্গা অনেক ভালো ভালো খাবার সেখানে প্রকট করে দেয় আর বৃষ্টি খুশি হয়ে সেই খাবারগুলো খেতে শুরু করে। সে আর কখনোই তার সৎ মায়ের কাছে ফিরে যায়নি। এভাবেই সে দরিদ্র মানুষদেরকে সাহায্য করে একটা নতুন জীবন শুরু করে আর সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে।